বলবো সেটা হলো এখানে যিনি খালিক যিনি মালিক রব তিনি করেন। আবার সেটাই বলেছেন মান শাকারা ইশকুরুল নাফসি ওমান কাফারা ফাইন্না রব্বি গানিউন কারিম। মান শাকারা, যে শুকুর গুজারি করলো সে প্রকৃতপক্ষে নিজেরই শুকুর গুজারি করলো। মান শাকারা ফাইন্না ইশকুরুল নাফসিহি, যে শুকুর গুজারি করলো যিনি খালিক যিনি মালিক রমাল্লাহ ওনার। মান শাকার আল্লাহ ফাইন্না ইশকুরু লে নাফসিহি, সে যেন নিজের জন্য সে শুকুর গুজারি করলো। ওমান কাফারা ফাইন্না রব্বি গানিউন কারিম, যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি বলে দিচ্ছেন যে শুকুর গুজারি করলো না, এতে কিন্তু যিনি খালিক যিনি মালিক রহমাল্লাহ কিন্তু ওনার কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোমারই হবে। তিনি তো গনি করিম বেনিয়াস, অত্যন্ত দয়ালু। যদি তোমরা ওনার শুকুর গুজারি করো তাহলে তোমাদেরই ফায়দা হবে। যেটা অন্যাসে বলা হচ্ছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলাকে ইহসান ছাড়া কিছু হতে পারে? অর্থাৎ কারোর উপকার করলে তার বদলা সে উপকারই পাবে, এর বিপরীত হতে পারে না। তো যিনি খালিক যিনি মালিক ওনার শুকুর গুজারি করলে সেজন্য নিজেরই শুকুর গুজারি করলো, অর্থাৎ নিজের কামিবিটা সে হাসিল করলো, অন্য সে নিজের ক্ষতিগ্রস্ত হলো। এখন যিনি খালিক যিনি মালিক ওনার তো শুকুর গুজারি করতেই হবে, তাহলে আর কার করতে হবে? যিনি খালিক যিনি মালিক তিনি নিঃশ্বাস করেন ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। তোমাদেরকে যিনি খালিক যিনি মালিক তিনি যে নেয়ামত তোমরা হাদিয়া করেছেন সেই জন্য তোমরা এটা বর্ণনা করো, এটা শুকুর গুজারি করো। ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, যে নেয়ামত তোমাকে দেওয়া হয়েছে সেটা তোমরা প্রকাশ করো। শুকুর প্রকাশ করার হচ্ছে শুকুর গুজারি। এখন আসলে নেয়ামত অর্থ হলো যিনি সাহেবের নেয়ামত, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে লাভ করতে পারলে তাহলে ওনার শুকুর গুজারি করো, ওনারটা বর্ণনা করো, তাহলে সেই ফজিলতটা তোমরা পাবে। এখন সাহেবের নেয়ামত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সালাত করতে হবে। সেটা হাদিস শরীফ দৃষ্টান্তমূলক করা হয়েছে। আর হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন তারকুহা কুফরুন মান লা ইয়াশকুরুল কালিলা লাম ইয়াশকুরুল কাসীরা মান লা ইয়াশকুরুল লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরিল্লাহ। এখানে বলা হচ্ছে হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন তারকুহা কুফরুন, কোনো নেয়ামত সেটা প্রকাশ করা বর্ণনা করা সেটা হচ্ছে শুকুর গুজারির অন্তর্ভুক্ত, আর সেটা চুপিয়ে রাখাটা হচ্ছে কুফরির অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। এখন যিনি সাহাবের নেয়ামত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আমরা লাভ করতে পেরেছি, তো ওনার বিষয়টা প্রকাশ করা উম্মতের জন্য কিন্তু ফরজে আইন, এটা শুকুর গুজারির অন্তর্ভুক্ত। আর যদি না করে ওনার সানা সিফত সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। এই জন্য পরে বলা হচ্ছে মান লা ইয়াশকুরিল কলিলা লা ইয়াশকুরিল কাসীরা, যে কোনো অল্প নেয়ামত লাভ করে শুকুর গুজারি করতে পারে না সে বেশি নেয়ামত পেলেও করতে পারবে না। আবার আরও বলে দিচ্ছেন মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যারা যিনি ইনসানের মানুষের শুকুর গুজারি করতে পারে না তারা কখনো যিনি খালিক যিনি মালিক রহমান আল্লাহ পাক ওনারও শুকুর গুজারি করতে পারবে না। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আমভাবে। আর খাসভাবে অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শুকুর গুজারি করতে না পারলে কোনো বান্দাবান্দি যিনি চান কখনোই যিনি খালিক যিনি মালিক যিনি রহমান ওনার শুকুর সে করতে পারবে না। এটা বলে দেওয়া হচ্ছে স্পষ্ট করে। এটা তো
যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার শুকুর তো ফরজে আইন। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার শুকুর গুজারি করাটাও ফরজে আইন। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার রেজামন্দি মোবারক ব্যতীত যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার রেজামন্দি লাভ করা যাবে না। আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ঈশ্বর করেন যদি তারা মুমিন হয়। যার কেউ যদি ইমানদার দাবি করে তাহলে তার জন্য ফরজ হচ্ছে সে মোমেন কী করবে? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের যেন তারা সন্তুষ্ট করে। ওনারাই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার, যে ওনাদেরকে খুশি করতে হবে। ওনারাই এই সন্তুষ্টি মোবারক খুশি পাওয়ার সবচেয়ে বেশি হকদার। ওনাদেরকে খুশি না করতে পারলে তার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। এখানে যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি শুধু ওনার কথা বলেন নাই, আল্লাহু রাসূলুহু আহাক্কু সবচাইতে বেশি হকদার ওনারা এই সন্তুষ্ট পাওয়ার কাছে। ওনাদের শুকুর গুজারি সবচেয়ে বেশি কথা ফরজ আইন। যেভাবে যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, ওনার শুকুর গুজারি করতে ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও শুকুর গুজারি করতে হবে। এটা হলো ফরজ আইন। এরপর কিন্তু আল্লাহ আবার বলতেছেন, কি বলেন? আনিশকুরুলি ওয়ালে ওয়ালিদাইক, আনিশকুরুলি ওয়ালে ওয়ালিদাইক। বললেন তোমরা বান্দাবান্দি যিনি ইনসান আমার শুকুর গুজারি করো, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তোমরা শুকুর তো করবেই, সাথে সাথে তোমাদের যারা পিতা মাতা আছে ওনাদেরও শুকুর গুজারি করো। বিষয়টা তো অনেক কঠিন বিষয়। এখানে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, তিনি এই কালামুল সমান মাধ্যম দিয়ে এটাকে বলে কেতি দলিল। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার শুকুর গুজারি করার সাথে সাথে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের যেমন শুকুর গুজারি করতে একইভাবে পিতা মাতা শুকুর গুজারি করতে হবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। এসব সম্পর্কে বলা হয় সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ ওলি আল্লাহ সুলতানুল আরিফিন। ওনার পিতার ছোটোবেলায় উনি ইন্তেকাল করেছেন, ওনার মাতা ওনাকে লালন পালন করেছেন, পড়াশোনা মাতা বড় বুজুর্গ ওলি আল্লাহ। তো ওনাকে মাদ্রাসায় পড়তে দেওয়া হয়েছে। তিনি যখন এ আয়াত শরীফ পড়লেন, ওনার ওস্তাদকে জিজ্ঞাসা করেন, হুজুর এ আয়াত শরীফ অর্থটা কী? তো ওস্তাদ বললেন, অর্থ হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনার শুকুর গুজারি করতে হবে, পিতা মাতারও শুকুর গুজারি করতে হবে। তো উনি বললেন ওস্তাদকে যে হুজুর আজকে আমাকে ছুটি দিয়ে দেন, আমার এটা একটু ফিকির করতে হবে। ঠিক আছে, ওস্তাদ ছুটি দিয়ে দিল। উনি বাড়িতে গেলেন। উনি বাড়িতে যে এটা মনোযোগ দিয়ে শুনবে এগুলি, বাড়িতে যে উনি ওনার আম্মা ছিলেন, উনি বললেন আজকে একটা আয়াত শরীফ পাঠ করেছে, কঠিন মনে হচ্ছে আমার কাছে। কি আয়াত শরীফ পাঠ করেছ? যে যিনি খলিক, যিনি মালিক, তিনি বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ পাক আদেশ মোবারক করতেছেন তোমরা আমার শুকুর গুজারি করো এবং তোমাদের পিতামাতার শুকুর গুজারি করো। তিনি বলতেছেন ওনার আম্মাকে যে আমার পক্ষে দুইজনের শুকুর গুজারি করা সম্ভব না, আমি পারবো না। হয় আপনি আমাকে আল্লাহ পাকের জন্য ছেড়ে দেন, অথবা আপনার জন্য গ্রহণ করেন, যেটা আপনি ইচ্ছা। উনি বললেন যে আমার পক্ষে দুইজনের শুকুর গুজারি অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু বাচ্চা শিশু, হয় আপনি আমাকে গ্রহণ করেন, আপনার জন্য শুকুর গুজারি আমি সারাদিন, অন্যথা আমাকে আল্লাহ পাকের ছেড়ে দেন, ওনার শুকুর গুজারি করব। তো ওনার মা তো অলি আল্লাহ ছিলেন, বলেন ঠিক আছে আমার শুকুর গুজারি দরকার নাই, না আল্লাহ ওনার শুকুর গুজারি করেন। উনি কিন্তু পরবর্তী সময় ওনার মারও শুকুর গুজারি করেছেন, অনেক খেদমত করেছেন। উনি বেচাল সুরের পরে একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন উনি জান্নাতে উঠতেছেন। তো উনি জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি জান্নাতে উঠছেন কী কারণ? পাখা পেয়েছেন কোথায়? আপনার তো মানুষের তো আর পাখা নাই।
উনি বললেন, আমি তো আমার যিনি মহাসম্মানিত আম্মা মা ওনার আমি অনেক খেদমত করেছি, ওনার অনেক শুকুর গুজারি করি, সেই জন্য আল্লাহ আমাকে পাখা দান করেছে, সেই পাখা দিয়ে আমি উঠতেছি। সুবহানাল্লাহ। এখন ওনার অনেক ওয়াকিয়া ওনার আম্মা সংক্রান্ত বিষয় এই যে এখান থেকে বলা হচ্ছে, তাহলে এ আসলে প্রমাণিত হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা পাক, ওনার যেমন শুকুরগুজারি করতে হবে, একইভাবে যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারও শুকুরগুজারি করতে হবে। ঠিক একইভাবে তাহলে দেখা যাচ্ছে ওনাদেরকে ছাড়াও পিতামাতা ওনাদেরও শুকুরগুজারি করতে হবে, এটা ফিকির করতে হবে। বিভিন্ন অত্যন্ত কঠিন সূক্ষ্ম বিষয়, এটা ফিকির করতে হবে। কারণ এই শুকুরগুজারির যে বিষয়টা, যেমন এই বাতিল ফেরকা যারা আছে, খারিজি রাফিজি মোতাজিলা, এটা কিন্তু একটা কথা বলে, যে কথাগুলি আমার কাছে পৌঁছেছে, সেটা হলো বিশেষ করে এখন যেটা একটা বাইতুল মোকাররম যেটা খতিব বানানো হয়েছে, এই ফাসেকটা, এটা কিন্তু সে আমাদের এখানে যে যারা অনেকে বলে থাকে, কি বলে থাকে, যেমন আলহামদুলিল্লাহ শাইখ আলাইহিসসালাম, আলহামদুলিল্লাহ উম্মিল উমাম আলাইহিসসালাম, আলহামদুলিল্লাহ আহলে বাইতে শাইখ আলাইহিসসালাম, এটা বলে থাকে অনেকে। ওই ফাসেক ফুজ্জারগুলি ফতোয়া দেয় এটা বলাটা শিরক, নাউজুবিল্লাহ। এটা যে গণ্ড মূর্খ সেটা কিন্তু তারা জানে না। এই ফাসেকগুলি কিন্তু আরেকটা জিনিস আমার কাছে লিখিত একজন পৌঁছেছে, সেটা হলো ওই ফাসেকটা আব্দুল মালেক, এটা তো হিন্দুর সাথে সম্পর্ক, যেন বলছেন আব্দুল মালেকের অর্থ হয় ভগবান দাস। ওই ভগবান দাসটা কিন্তু ওই যখন সুদখোরের কাছে গেল, সুদখোরের কাছে যে ওখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সব ছিল, তাদের সকলে সে শুকুরগুজারি করেছে, নাউজুবিল্লাহ। মানে চরম ফাসেক গণ্য মূর্খ, সে কিন্তু নিজে এটা করেছে। আবার এদিকে সে উল্টা ফতোয়া দেয় যে রাজারবাগ দরবার শরীফগুলি বলা হয় এটা শিরক করে, নাউজুবিল্লাহ। এখন কিন্তু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি কিন্তু আমভাবে বলেছেন পিতামাতার শুকুরগুজারি করতে হবে। এটা হলো জাহেরি পিতামাতা, তাহলে বাতিনি পিতামাতা ওনাদের কত শুকুরগুজারি করতে হবে, এটা তো ফিকির করতে হবে। জাহেরি পিতামাতা ওনার মাধ্যমে জমিন একটা মানুষ আসে, সে কিন্তু ইমানদার হতে পারে, কাফেরও হতে পারে, কিন্তু বাতিনি পিতামাতার যদি সবর ইখতিয়ার করে ফায়দা সে অবশ্যই সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে যিনি বাতিনি পিতামাতা ওনাদের শুকুরগুজারি কত করতে হবে, এটা ফিকির করতে হবে। এটা কিন্তু সূক্ষ্ম বিষয়। এই ফাসেকগুলি মানুষকে বিভ্রান্তিমূলক ফতোয়া দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। আবার দেখা যাচ্ছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন আফজালুন্নাস বাদ আলামে সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত আওলাদ মেয়ে। ওনার যিনি মাতা ছিলেন, সে ওনার মাতা কিন্তু ঈমান আনে নাই, যার জন্য হযরত আফজালুন্নাস বাদ আলামে সিদ্দিক উনি তালাক দিয়ে দিয়েছেন। তো তালাক দিয়ে দিয়েছেন, পরবর্তী সময়ে ওনার সেই মাতা ওনার কাছে আসতো, একবার আসলো কিছু হাদিয়া তোহফা নিয়ে, পনির, ঘি ইত্যাদি। যেহেতু কাফের সেজন্য উনি প্রবেশ করার অনুমতি দেননি। উনি বললেন যে আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিতে হবে। তো ওনার মা বাইরে অপেক্ষা করতেছে, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অনুমতি প্রার্থনা করলেন যে এরকম আমার মা তো এসেছে, এখন ওর মা তো কাফের, তাইলে মার কি কোনো খেদমত করতে হবে, মার হাদিয়া তোফি গ্রহণ করা যাবে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈর্ষাদ করলেন, হ্যাঁ, যেহেতু উনি আপনার জন্মগত মাতা, ওনার একটা হক আছে, অবশ্যই আপনি হাদিয়া গ্রহণ করুন এবং ওনার তাজিম করুন, ঘরে জায়গা দিন, মেহমানদারি করুন, এরপরে উনি যেতে চাইলে যাওয়ার ব্যবস্থা করুন। তখন সেটা করলেন। এই প্রসঙ্গে একটা আয়াত শরীফও নাজিল হয়েছে, তো বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়। সেটাই বলা হচ্ছে হাদিস শরীফে, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, এটা হচ্ছে আমভাবে বর্ণনা করা হয়েছে। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরগুজারি করতে জানে না, পারবে না, তারা কখনো যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক ওনার শুকরগুজারি করতে পারবে না। নাউজুবিল্লাহ। অত্যন্ত কঠিন সূক্ষ্ম বিষয়। এই সমস্ত ফাসিক ফুজ্জার যারা আছে এরা গণ্ড মূর্খ। এটা কিন্তু যিনি খলিক, যিনি মালিক রহমান তিনি নিঃসন্দ করেন, অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এখানে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, ওই মূর্খ লোকদের সবাই বলতেছেন যারা এলেমন বিক্ষিপ্ত ফতোয়া দেয় শরীয়ত ওনার খেলাফ। আল্লাহ বলেন আসলে এই সমস্ত লোকগুলি হচ্ছে অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। এই লোকগুলি আসলে মূর্খ, এরা কিছু কল্পনা জল্পনা করে আসলে, এবং কিছু ধারণা করে। এদের কিতাবের কোনো ইলিম কালাম নেই, এরা মানুষের প্রতারণা করে। যদি এটা ইহুদি নাসারদের নাজিল হয়েছে, কিন্তু আমভাবে সমস্ত এই গোমরা যারা ওলামায়ে সু এদের জন্য নাজিল হয়েছে। এবার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ওই সমস্ত লোকদের জন্য জাহান্নাম, ওই ওলামায়ে সুগুলির জন্য যারা নিজের হাতে কিতাব রচনা, অর্থাৎ নিজেরা মন গড়া ফতোয়া দেয়, ফতোয়া দিয়ে বলে ইয়াকুলুন হাযা মিন ইনদিল্লাহ, এটাই কোরআন শরীফ সুন্নাহ শরীফের ফতোয়া। নাউযুবিল্লাহ। লিয়াশতারু বিহি সামানান কলিলা, এর মাধ্যমে তারা দুনিয়া হাসিল করতে চায়, সামান্য মূল্য হাসিল করতে চায়। তা আল্লাহ পাক বলেন এরপরে ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত, তারা যা লিপিবদ্ধ করে যে ফতোয়া দিয়েছে এটা তার জন্য তারা জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং এর বিনিময়ে তারা যা হাসিল করে সেটার জন্য তাদের জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই ওলামায়ে সুগুল কিন্তু এই যে সুদখোরের কাছে গেল, এখানে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি সব আছিল, পুরুষ মহিলাও ছিল। নাউযুবিল্লাহ। এগুলি বেপর্দা হইলো, সেখানে ছবি তুললো, আবার এই সুদখোরের তার শুকরগুজারি করলো। সাথে সাথে ওইখানে উপস্থিত যারা ছিল, এই ভগবান দাসটা যারা উপস্থিত ছিল সকলেরই সে শুকরগুজারি আদায় করেছে। নাউযুবিল্লাহ। তাহলে এদের অবস্থাটা কি? নিকৃষ্ট অবস্থা। সেটা হাদিসের বলা হচ্ছে হযরত আল-আওয়াস ইবনে হাকিম আন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলা রাজুলুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিশ শাররি ফাকালা লা তাসআলুনি আনিশ শারর সালুনি আনিল খায়র ইয়াকুলু সালাসান। হযরত আল-আওয়াস ইবনে হাকিম উনি ওনার পিতা থেকে বর্ণনা করতেছেন, এক ব্যক্তি একদিন আসলেন, এক ব্যক্তি এসে, এক সাহাবী এসে বললেন সালা রাজুলুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজুলুন সালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আনিশ শাররি, খারাপ সম্পর্কে, সৃষ্টির নিকৃষ্ট কারা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জানতে চাইলেন। ফাকালা সালুনি আনিল খায়র লা তাসালুনি শাররি, লা তাসালুনি শাররি সালুনি আনিল খায়র ইয়াকুলু সালাসান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে ব্যক্তি সাহাবী, আপনি আমাকে ভালো সম্পর্কে জিজ্ঞাসা করুন, খারাপটা জিজ্ঞাসা করবেন না। লা তাসআলুনি আনিশ শাররি সালুনি আনিল খায়র ইয়াকুলু সালাসান, তিনবার বললেন যে খারাপ জিজ্ঞাসা করবেন না, ভালোটা জিজ্ঞাসা করুন। তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে আমরা ভালোটাই জিজ্ঞাসা, তবে আমার জানার যে বিষয় সেটা হচ্ছে আমরা যদি খারাপটা না জানি তাহলে বাঁচবো কী করে? আমরা যদি খারাপ বিষয়টার ইলিম না থাকে ওই খারাপটাকে আমরা কী করে বাঁচবো? তখন নূরে মুজাসসাম ওনার নুরুর রহমত চেহারা ওর লাল হয়ে গেল। তিনি তখন বললেন হ্যাঁ, ইন্না শাররা শারে শিরারুল উলামা ইন্না খায়রাল খায়রে খিয়ারুল উলামা, আপনি জেনে রাখুন সৃষ্টির নিকৃষ্ট হচ্ছে উলামায়ে সু। নাউযুবিল্লাহ। এবং সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন যারা উলামায়ে হক, ওনারা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কিন্তু অত্যন্ত কঠিন বিষয়।
যিনি খলিক, যিনি মালিক, রহমান বললেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সমস্ত যেমন কিতাবে বলে দিয়েছি। ঠিক সূরা ফাতিহার সম্বন্ধে সব বলে দিয়েছেন। এটা বুঝার বিষয়, ফিকিরের বিষয়, আপনি বুঝবেন না তো। ফিকির না করলে, তাহাকিক না করলে তো বোঝা যাবে না। তাহাকিক করতে হবে। তাহাকিক অর্থ কী? অর্থাৎ কোনো বিষয়গুলি দলিলের দ্বারা প্রমাণ করা। আর তাৎকিক অর্থ, তাৎকিক শব্দ অর্থ হলো কোনো দলিলকে দলিলের দ্বারা প্রমাণ করা। তাহাকিক এবং তাৎকিক, তাহাকিক বলা হয় একটা বিষয়কে দলিলের দ্বারা প্রমাণ করা। এটা কি? এই দলিল এটা। এখন ওই দলিলটাকে যে আরেকটা দলিল দ্বারা প্রমাণ, সেটা তাৎকিক হলো ওই দলিলটাকে আরেকটা দলিল দিয়ে প্রমাণ করা, সেটা তাৎকিক। এই বিষয় কিন্তু সূক্ষ্ম বিষয়। বিষয়গুলি মুসলমানদের ফিকির করতে হবে। এটা এক অর্থগুলো সাধারণ বলা হচ্ছে। আরেকটা বলা হচ্ছে একদম মুসলমানের জন্য বিষয়টা ফিকিরের বিষয় এবং আমলের বিষয়, তার ইহকাল পরকালে কামিবির কারণ। এখন প্রশংসা তো করতে হবে। এরপরে যে আল্লাহ পাক বললেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, সরল পথ প্রদর্শন করুন। কোন সরল পথ? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথ মোবারক। এখানে কিন্তু সমস্ত তাফসীর কারক, বললে শুনতে খারাপ শোনা যায়, সবাইকে ভুল করছে, একজনও বাদ নাই, একজন এখানে বাদ নাই। এর কিন্তু এর ব্যাখ্যা করেছে এটা আয়াত শরীফ অর্ধেক, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা সালিহিন। এটা বলে নেয়ামতপ্রাপ্ত নবী, সিদ্দিক, শহীদ সালেহ ওনাদের পদ দান করেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ভুল তো অবশ্যই, আবার সূক্ষ্ম বললে এটা কুফরি, নাউজুবিল্লাহ। কারণ একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে ইত্তেবা করতে হবে, অন্য কাউকে না। পুরা নিষেধ করে দেওয়া হয়েছে, এটা পুরা নিষেধ করে দেওয়া হয়েছে। এখন এই জন্যে পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, যে তাদের পথ দিবেন না গজবপ্রাপ্ত বিভ্রান্ত। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে ইত্তেবা করবে, কতটুকু করতে হবে? এটা কিন্তু এটা একটা সূক্ষ্ম বিষয়। এটা উম্মতের অনেক ফিকিরের বিষয়। হাদিস শরীফে বর্ণিত হচ্ছে একদিন, কত সূক্ষ্ম, মনোযোগ দিয়ে শুনুন, নাহলে বুঝবেন এগুলি প্রত্যেকটা ফিকিরের বিষয়। একদিন 3 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসেন তো সবসময় শত শত হাজার হাজার। 3 জন কারা? আফজালুন্নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি, ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি, এবং ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। 3 জন আসলেন। কীভাবে আসলেন? 3 জনের জিসিম মোবারক কোনো সুন্নতি কর্তা নেই, শুধু চট পেঁচানো, মাথায় টুপি পাগড়ি নাই, সমস্ত শরীরে চট পেঁচিয়ে ওনারা 3 জনে এসে বসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সামনে। 3 জন একই সুরতে বসলেন। অন্যান্য সাহাবাই কিরাম ওনার তো সুন্নতি লিবাস পুরোটাই আছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে ইত্তেবাটা যে কত জরুরি, এটা উনিও জানেন, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনিও জানেন। সেটা আল্লাহ পাক প্রকাশ করতে চাইলেন। বসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি বললেন যে আপনাদের কী অবস্থা, আপনাদের এই হাল কেন? সুন্নতে লেবাস কোথায়, পাগড়ি কোথায়, টুপি কোথায়, ইত্যাদি কোথায়? এই চট, সমস্ত চট পেঁচানো। ওনারা বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমরা চিন্তা করেছি আমরা সব দুনিয়াদারি ছেড়ে দিয়ে এই অবস্থায় আপনার খ্যাতমুর আঞ্জাম দিব। আপনার খ্যাতমুর আঞ্জাম দিয়ে এখন অনেক কিছু করতে গেলে অনেক কামাই রোজগার করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এত কিছু করতে গেলে আপনি তো আমরা খ্যাতমত করতে পারবো না। তা আমরা এই সহজ সোজা সরলভাবে আমরা আপনার খ্যাতমত করে আমরা চট পরেই থাকবো সারা জীবন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন,
হুজুর পাক তিনি ওহি মোবারক ছাড়া তো কোনো কথামূলক বলবেন না, সম্মতি প্রকাশ করবেন না, কাজমূলক করবেন না। উনি শুনলেন। ওনার যে ইত্তেবা করার ফরজে আইন, যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি আয়াত নাজিল করলেন, ওহি নাজিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ নাজিল করলেন, কি বললেন? এটা ফিকির করতে হবে, ফিকির করবা। ফিকির না করলে কোনো দিন বুঝবে না। একটা ঘটনা ওয়াকিয়া শুন না, ওয়াকিয়া শুন না, ওয়াকিয়া না, এটা অনেক ইমানের প্রশ্ন কেনে, আকিদার প্রশ্ন কেনে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু, হে ঈমান, তোমার হারাম করো না। আল্লাহ বলছে লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম, যিনি খলিক, যিনি মালিক, তিনি যেটা হালাল করতে সেটা হারাম করো না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন কখনোই করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এনে ফিকির করতে হবে। ওনারা চট পরে আসলেন। ওনারা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রথমে অস্বীকার করেন নাই, সুন্নত মোবারক অস্বীকার করেন নাই। ওনারা বলছেন আমরা আপনার বেশি খেদমত করতে চাই। এখন খেদমত করতে চাই, আপনার সাথে না থাকলে খেদমত করবো কী করে? এখন পাগড়ি পরতে হলে, রুমাল পরতে হলে, কুর্তা পরতে হলে টাকা পয়সা সংগ্রহ করতে হবে, কাজ করতে হবে, তাহলে খেদমত করবো কী করে? এখন এই জন্য চট পরে আসছি। কিন্তু যিনি খলিক, যিনি মানুষ পছন্দ করলেন না, এটা হবে না। আল্লাহ বলেন না, সেটা হবে না। লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম, আল্লাহ যেটা হালাল করেছে তোমরা এটা হারাম করো না, কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। আয়াত শরীফ তেলাওয়াত করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায় দিলেন। শোনার সাথে সাথে ওনার উঠে গেলেন, সেই মসজিদ নববী বের হয়ে গেলেন। তিনজন বের হয়ে গিয়ে সব চট খুলে আবার সুন্নতি লিবাস পরিধান করে আবার ওনার মসজিদ নববী শরীফে আসলেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে বিষয়টা কি হলো, এটা ফিকির করতে হবে। এইটার এক নাম্বার। এটা হলো প্রথম, যে কোনো অবস্থাতেই হালালকে হারাম করা যাবে না, এটা বলা হচ্ছে। আচ্ছা, ওনারা সব মেনে নিলেন। এরপর দ্বিতীয় আরেকটা ওকে বলা হয় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা যা সালাসাতু রাহতিন ইলা আযাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকালুহা فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم قد غفر الله له ما تقدم وما تأخر। এখানে হাদিসে বলা হচ্ছে, তো আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, একদিন যা সালাসাতু রাহতিন ইলা আযাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন তিনজন সাহাবী আসলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, একদিন তিনজন সাহাবী আসলেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের কাছে। কারণ যখন সাধারণভাবে সেটা হলো একজন লোকের, পুরুষের তার আমল সম্পর্কে তার আহলিয়া যতটুকু জানে, অন্য কেউ ততটুকু জানে না। এখন ওনারা আসলেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনার কাছে, ওনাদের কাছে এসে বললেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল মোবারক সম্পর্কে, উনি রাত্রে কতক্ষণ ঘুমান, কতক্ষণ নামাজ পড়েন, উনি কতটা রোজা রাখেন, কতটা রোজা রাখেন না, ইত্যাদি ইত্যাদি। ওনারা ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু বিহা, ওনার সংবাদ দিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রে নামাজও পড়েন, আবার ঘুমানো, আবার কখনো কখনো রোজাও রাখেন, আবার রোজা ছাড়াও থাকেন, এবং
হজরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না আলাইহিস সালাম সহ যারা হজরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সমস্ত হকগুলিও তিনি আদায় করেন। ফালাম্মা উখবিরু বিহা, এই সংবাদ দিলেন। তখন ওনারা মনে করলেন, কি বললেন, ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, কান্নাহুম তাকাল্লুহা, এটা ওনাদের ভাষায় ওনাদের দৃষ্টিতে মনে হচ্ছে আমলগুলি কম। ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার। ওনাদের বক্তব্য হলো, আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার তুলনায় কোথায়? আমরা তো সাধারণ মানুষ, উনি তো সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন। ওনার জন্য অল্প আমল করলেও চলবে, ওনার কোনো গুনাহ খাতা নেই, আগেও নেই পরেও নেই, তো ওনার তো আমল না করলেও চলে, অল্প করলেও চলবে, আমাদের বেশি করতে হবে। এটা মনোযোগ দিয়ে শুনবা, ওনার আলোচনা করতেছেন। ফাকাল আহাদুম আম্মা আনা ফাউসাল্লিল আবাদা, আর অলা আর কুদু, একজন বললেন ফাকাল আহাদুম আম্মা আনা ফাউসাল্লিল আবাদা, আমি সারা জীবন সারা সমস্ত রাত্র সজাগ থেকে আউটবন্দি করব, নামাজ পড়া, কখনো আমি ঘুমাবো না, কখনো ঘুমাবো না। একজন বললেন ঠিক আছে। কালা লাখারু আনা আসিমুদ্দাহার, ফির আনা আসিমুন্নাহার আবাদা অলা উফতেরু। আরেকজন বললেন ঠিক আছে, তাহলে আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না, সারা জীবন রোজা রাখবো। ঠিক, আরেকজন বললেন কালা লাখারু না আতাজুল নিসা ফালা আতাজাওয়াজ আবাদা, না আতাজুল নিসা ফালা আতাজাওয়াজ আবাদা। আরেকজন বললেন আমি আর ঘর সংসারই করবো না, আমি আর কখনো ঘর সংসার করবো না, আমার পরিবার যারা আছে আর আমি কোনো সম্পর্ক রাখবো না। এটা ওনারা আলোচনা করছেন, যেটা আমাদের বেশি করা দরকার। ফাজান নবিউ সাল্লাল্লাহু ইলাইহিম ফাকাল আনতুম কুলতুম কাজা ও কাজা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, দূর থেকে শুনে ওনাদের কাছে আসলেন, বললেন আপনারা কি এই কথা বলেছেন নিজেরা? একজন সারা জীবন সারা রাত্র নামাজ পড়ার কখনো ঘুমাবেন না, আরেকজন সারা জীবন রোজা রাখবেন আর কখনো রোজা ভাঙবেন না, আরেকজন ঘর সংসারই করবেন না, এটাকে আপনারা বলেছেন? ওনারা বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমরা বলেছি। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আপনার সন্তুষ্ট বেশি বেশি চাই, সেই সন্তুষ্ট হাসিলের জন্যই আমরা বেশি নামাজ, বেশি রোজা, বেশি ইত্যাদি আবদন্দি করতে চাই, সেই জন্য আমরা আলোচনা করেছি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আমা আল্লাহ ইন্নী লাখশাকুম লিল্লাহ আতকাকুম লাহু, সাবধান হয়ে যান, সমস্ত সৃষ্টি তোমরা সতর্ক সাবধান হয়ে যাও। আমা আল্লাহ ইন্নী লাখশাকুম আতকাকুম লাহু, নিশ্চয়ই আমি আপনাদের থেকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহকে বেশি ভয় করি, আমার তাকওয়া পরহেজগারি বেশি। এরপরে লাকিন্নি আসুম উফতির উসাল্লি আর কুদ আতাজাওয়াজুন নিসা, আমি রাত্রে নামাজ পড়ি এবার ঘুমাইও, দিনে রোজা রাখি, অনেক সময় রোজা রাখিও না। আবার আমার হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না ওনারা রয়েছেন, আহলে বাইত রয়েছেন, ওনাদের আমি হক আদায় করি। ফামার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নত মনের থেকে সরে যাবে, মুহূর্তে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন এটাও ফিকির করতে হবে। ওনারা তিনজন আসলেন চট পরে, এটা আল্লাহ পাক গ্রহণ করলেন না। এখন তিনজন আসলেন, আমরা বেশি বেশি বন্দি করব, সারা রাত্র ফজরকে নামাজ পড়ব, সারা জীবন রোজা রাখবো, আর ঘর সংসারই করব না। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই কবুল করলেন না, যেন এটা হবে না। আমি আপনাদের থেকে আল্লাহ পাকের বেশি জানি, বেশি চিনি, আমার তাকওয়া বেশি, কাজে আমি নামাজ পড়ি, ঘুমাই, রোজা রাখি, ভেঙেও থাকি, রোজা ছাড়াও থাকি, আমার সমস্ত জাহালে বাইশ্বরী ওনাদের প্রত্যেকের হক আমি যত আদায় করি, কাজে আমার সুন্নত মরমনা খেলাপ যারা করবে তারা উম্মতের থেকে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে তার অর্থটা কি হলো? যে শরীয়তে বলা হয় এফরাত এবং তাফরিত, অর্থ কি? এফরাত তাফরিত জায়েজ নেই। এফরাত মানে বাড়াবাড়ি বেশি করা, তাফরিত মানে কম করা, গাফলতি করা, এটা শরীয়তে নিষিদ্ধ। তো কী করতে হবে?
এফরাত করা তাফরিত করা যাবে না, যা আছে হুবহু সেটা করতে হবে। এটি কিন্তু কোরআন শরীফ যিনি খলিক যিনি আল্লাহ খান বলেছেন, কে বলেছেন? মা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইজা কদাল্লাহু রাসূল আমরান ইজা কদাল্লাহু রাসূল আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম মা ইয়াসিল রাসূল ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক তিনি ইচ্ছা করেন। মা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষ মহিলা, কাফেরের কথা আলাদা, কখনো জায়েজ হবে না। কি জায়েজ হবে না? মা কানা লিমুমিনিন ওয়াল মুমিনাতিন ইজা কদাল্লাহু রাসূল আমরান ইজা কদাল্লাহু রাসূল আমরান, যখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ মোবারক করেন, কোনো নিষেধ মোবারক করেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এর মধ্যে কোনো উম্মতের জন্য, কোনো ইমানদারের জন্য কোনো নিজস্ব মত পেশ করা কখনোই সেটা জায়েজ নেই। যদি করে মায়াসিল্লাহ রাসূল দলালাম মুবিনা, যে মত পেশ করলো সে যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমাল্লাহ ওনার, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নাফরমানি করলো, সে প্রকাশ্য গুমরা, সে গুমরা হয়ে গেল। নাউযুবিল্লাহ। এখন ফিকির করতে হবে, খুব সূক্ষ্ম বিষয়। চট পরিধান করছে সেটা গ্রহণ করা হলো না, বেশি এবার সেটা গ্রহণ করলেন না। কি বললেন? না, কোনোটাই করা যাবে না। হুবহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেছেন সেটাই করতে হবে। বেশিও করতে হবে, কমও করতে হবে না। বেশি করার তো প্রশ্ন, তুমি কম করতে, যদি তুমি কম করো না পারো, তুমি ইস্তেগফার করো, তওবা করো, যে আল্লাহ পাক আমায় করার তৌফিক দান করেন, এটা তুমি দোয়া করো। বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না, হুবহু যা আছে তাই। তাহলে এখন এটা কোন ক্ষেত্রে করতে হবে? শুধু নামাজ রোজার ক্ষেত্রে, নাকি সুন্নতি লেবাসের ক্ষেত্রে? কোনটা? একদম হায়াত থেকে মৌত, মাথার তালুক থেকে পায়ের তলা, তার ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক, সব জিন্দিগি, সব জায়গায় সে কখনোই সে কোনো বেশি করতে পারবে না, কম তো করার প্রশ্ন হয় না। সেটা ইফরাত তাফরিদ, বাড়াবাড়ি করতে পারবে না, কমও করতে পারবে না, হুবহু যা আছে তাই করতে হবে। তাহলে তার জন্য সে খালেস উম্মত, অন্য সে উম্মত না। সেটাই হাদিসে আর বলা হচ্ছে ব্যাখ্যায়। আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া আসানি ফাকাদ আবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহ করেন আমার সমস্ত উম্মতের বেহেশতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এটা ঠিকই আছে, অবশ্যই বেহেশতে যাবে। ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার সে ছাড়া। কারণ যারা ইমানদার সত্যি তারা প্রত্যেকেই বেহেশতে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। তবে যে অস্বীকার সে যাবে না। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জানতেন, উনি জিজ্ঞেস করেন তাহলে কে অস্বীকার করছে? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন মান আতানি দাখালাল জান্নাহ আসানি ফাকাদ আবা, যে আমার এতাত করলো, আমাকে অনুসরণ করলো, ইত্তেবা করলো, সে আমাকে মানুষের জান্নাতে যাবে। আর যে আমার নাফরমান, আমার এতাত, আমার অনুসরণ সে করলো না, সে আমাকে অস্বীকার করলো, সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এটা তো এখন ফিকির করতে হবে, এটা সর্বক্ষেত্রে। এই যে ওলামায়ে সুগিরি যে কাজটা করলো, এটা কি কাজটা করলো? এর সম্পূর্ণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ এবং নিষেধ মানে পুরো খেলাপ করলো। নাউযুবিল্লাহ। এটা কিন্তু জাহান্নামী হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এটা একটা মুসলমান না, এটা একটা মুসলমান না, সব কাফের হয়ে গেছে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানু ইত্তেবা করতে হবে। এখন আমরা পারি না, ঠিকই আছে, অবশ্যই আমরা পারি না, এটা সত্য কথা। আমাদের যোগ্যতা নেই, আকল বুদ্ধি ইলম কালাম সবই তো কম। এখন আমরা যে পারি না, তাহলে কী করতে হবে? আমাদের ইস্তেগফার করতে হবে। আল্লাহ যে বললেন কোরআন শরীফে, ওয়াইস্তাযযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলে দিলেন, তিনি ঘোষণা দিচ্ছেন তোমাদেরকে। কি ঘোষণা দিচ্ছেন? ঘোষণা দিচ্ছেন তোমরা নেয়ামত পেলে শুকরগুজারি করো, আমি নেয়ামতটা বৃদ্ধি করে দিব, অস্বীকার করো না, তার কিন্তু কঠিন শাস্তি আছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো আদেশ মোরক, নিষেধ মোরক, এটা কখনো অবজ্ঞা করা যাবে না। নাউযুবিল্লাহ।
চুচেরা করা যাবে না। যা করেছেন, যা বলেছেন সম্বন্ধে প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ আইন। এখন আমরা পারি না, সেটা আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, এটা স্বীকার করতে হবে। এবং আমরা পারবো না কোনো দিন, কী করে সম্ভব? আমাদের কোশিশ করতে হবে, আমাদের তওবা ইস্তেগফার করতে হবে যে আল্লাহ পাক, হ্যাঁ শুকরগুজারি যতটুকু পারলাম যেন আমরা শুকরগুজারি করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এটা শুকরগুজারি করতে হবে। আর যেটা পারি না তার জন্য আমরা ইস্তেগফার করতে হবে, যে আমাদের যোগ্যতা নাই, আল্লাহ পাক তৌফিক দান করে দোয়া করতে হবে। এটা মনে রাখতে হবে। বলা যাবে না যে এটা প্রয়োজন নাই। এই ওলামায়ে সুফি যেমন বলে বর্তমানে এত পর্দা করতে হয় না, নাউজুবিল্লাহ। এই জন্য গেলে বেপর্দা হয়, বেগানা মেয়ে উঠা বসা করে, নাউজুবিল্লাহ। আবার বলে এত বর্তমানে একটু ছবির দরকার আছে, নাউজুবিল্লাহ। এই জন্য ছবি তোলে, সব কাফের হয়ে গেছে। কোরআন শরীফ সুন্নাহ প্রত্যেকটা আদেশ অবশ্যই আমাদের পালন করতে হবে, সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ, কোনো ওজোর খাই চলবে না। আমরা পারি না, আমরা ইস্তেগফার করতে হবে আমাদের। আল্লাহ তো বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। স্পষ্ট বলে দিয়েছেন। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে আল্লাহ পাক ওনার বান্দা, তোমরা যারা নফসে জুলুম করেছো, গুনাহ খাতা করেছো, তোমরা আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমতে নিরাশ হয়েও না। নিরাশের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় যিনি খলিক, যিনি তিনি সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। সুবহানাল্লাহি ওয়া তাআলা ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি নিশ্চয় দয়ালু ক্ষমাশীল। ওই যে সূরা ফাতিহা বলছেন আর রহমানুর রহিম। আল্লাহ যে বললেন, তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, দয়ালু করুণাময়। ইস্তেগফার করো, আমাদের জীবন ভরে ইস্তেগফার করতে হবে, কারণ আমাদের তো সেই যোগ্যতা নাই। এটা কিন্তু আমি অনেকবার বলেছি, এটা মানুষ এটা জানে না। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার পূর্বে যে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম পাঠিয়েছেন, ওনারা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই যে চরিত্র মোবারক, যে আল্লাহ বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মানে সর্বোত্তম চরিত্রের অধিকারী উনি। আচ্ছা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শমূলক উনি, সর্বোত্তম আদর্শমূলক। এই যে বিষয়টা, এটাকে পরিস্ফুটিত করার জন্য, ফুটায় তোলার জন্য 1,24,000 2,24,000 রাসূল ওনারা আসছেন। আচ্ছা, এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় প্রায় 1.25 লক্ষ সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, সব মিলে মুসলমান 3 লক্ষ ওনারা। এরপরে তখন থেকে কিয়ামত কোটি কোটি আউলিয়া কেরাম আসবেন, কোটি কোটি, অসংখ্য অগণিত। সকলের চরিত্র মোর একসাথে করলেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে মহাসম্মানে চরিত্র মোরক, এটা পূর্ণতা প্রাপ্ত হবে না। সুবহানাল্লাহি অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার এই যে চরিত্র মোবারক, এটা ফুটিয়ে তোলার জন্যই সকলে এসেছেন সৃষ্টি শুরু শেষ পর্যন্ত। কিন্তু তারপরে সম্ভব কী করে সম্ভব? উনি তো সাইয়্যিদুল মুরসালিন, উনি এক কথা বলি উনি শুধু আল্লাহ পাক না। এখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার যে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ বলা হয়, সিবগাতাল্লাহ, আল্লাহ পাক ওনার চরিত্র বানো, কি সবাই পারবে এটা? কেউ কোনোদিন পারবে না। কোশিশ করতে হবে, কিছু কিছু পারবে। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত মোবারক, সব কেউ পালন করতে পারবে না, যোগ্যতা, কারণ যোগ্যতাই নাই। তারপর ওনারা তৌফিক দেন, সেজন্য আমরা পারি। তাই আমাদের তো সব করা তো সম্ভব হচ্ছে না, পারছি, আমার যোগ্যতাই নাই। এখন আমরা যতটুকু পারি সেজন্য শুকরগুজারি করবো, আর যেটা আমরা পারি না ইস্তেগফার করবো, তখন আমাদের জন্য কামিয়াবি। এটা মনে রাখতে হবে। এটাই বলা হচ্ছে তোমরা ইত্তেবা করো। আল্লাহ তো বলেই দিয়েছেন কোরআন শরীফে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুব আল্লাহু গাফুরুর রহিম। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন সমস্ত সৃষ্টিকে, যে সত্যি তোমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ কোনকে মহব্বত করে থাকো, দাবিদার হও, তাহলে আমাকে ইত্তেবা করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। তাহলে ইত্তেবা করলে তিনি মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু ক্ষমাশীল হবেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা।
তাহলে উম্মদের কতটুকু করা দরকার আছে? কিন্তু এই এখন ওলামায়ে সূরা কি শিখাচ্ছে মানুষকে? নাউযুবিল্লাহ, কুফরি শিখাচ্ছে। সেটাই পরবর্তী আয়াতে বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যে আল্লাহ পাক বললেন তোমরা এটাও দোয়া করো, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতেই হবে। শুধু এর পর্যন্ত থাকলে হবে না, কাফেরদের থেকে পানা চাইতে হবে। কোনো অবস্থাতেই যেন তোমরা কাফের দিকে রুজু না হও, এটা শিক্ষা দিলেন। সেটা একটা হাদিসে বলা হয়, হযরত জাবির রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাউ হযরত উমর বিন খাত্তাব আলাইহিস সালাম ফাকালা ইন্না নাসমু আহাদিস মিন ইয়াহুদিন তুজিবুনা আফাতানা নাকতু বাদাহা ফাকালা আমুতাহাব্বিকুনা কামা তাহওয়াকাতিল ইয়াহুদান নাসারা লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া ওয়ালাউ কানা হযরত মুসা হাইয়ান মা ওসিউল ইত্তিবাই। এই আরেকটা হাদিস শরীফ। একদিন হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম তিনি আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি শুনেছেন, আসলেন। কি বললেন? উনি এসে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদিন তুজিবুনা, আমরা ইহুদিদের কাছ থেকে, অনেক ইহুদি আলেম ছিল মদিনা শরীফে, অনেক লম্বা অনেক আলেম ছিল, লম্বা কথা ছিল। সে ইহুদি আলেম অনেক তাদের তাওরাত শরীফে অনেক কথা বলতো। তা সাইয়্যিদুনা ফারুক আজম উনি শুনছেন, অনেক কথাগুলো খুব পছন্দ হয়েছে। আসমানি কিতাব তো ঠিকই আছে, তারা যে বিকৃত করে নাই। তো সেটা এসে বলতেছেন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদিদের কাছে অনেক কথা শুনি, তাওরাত শরীফে অনেক কিছু লেখা আছে, আমাদের যেটা শুনলে খুব ভালো লাগে, আমরা আশ্চর্য, এটা খুব সুন্দর জিনিস। তিনি বললেন, বলার পরে ইন্না নাসমা হাদিম ইহুদিন তুজুন আফাতানা নাকতু বাদাহা, আপনি আমাদের অনুমতি দান করেন আমরা এগুলি একটু লিপিবদ্ধ করে রাখি, লিখে রাখি আমরা। হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম তিনি বলতেছেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদিদের কাছে অনেক সুন্দর সুন্দর কথা শুনি, একদম ভালো লাগে, প্রয়োজন মনে করি, আপনি যে অনুমতি দান করেন অনুমতি তাইলে আমরা লিখে রাখবো কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন আমুতাহাব্বিকুনা আনতুম কামা তাহওয়াকাতিল ইয়াহুদুন নাসারা লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, আপনারা কি ইহুদি নাসারার মতন বিভ্রান্ত হতে চান? নাউযুবিল্লাহ, এর তো বিভ্রান্ত হয়ে গেছে, দ্বিধাদ্বন্দ্বের সংশয় হতে চান। অথচ আমি আপনাদের জন্য স্পষ্ট উজ্জ্বল শরীয়ত, প্রকাশ্য শরীয়ত যেটা আমি সেটা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, আপনাদের আমি উজ্জ্বল স্পষ্ট শরীয়ত এনেছি, এটা বাদ দিয়ে আপনারা সেটা কেন করতে চান? আপনারা ইহুদি না গোমরা হইতে চান? নাউযুবিল্লাহ। লাউ কানা হযরত মুসা হাইয়ান মা ওসিয়াহু ইল্লা ইত্তিবাই, এটা বলে দিলে আপনি জেনে রাখুন। এখন হযরত কালিম উনি যদি থাকতেন, ওনার জন্য ফরজ আইন হইতো, আমাকে ওনার তাওরাত শরীফটা রেখে দিয়ে আমাকে ওনার জন্য ফরজ হয়ে যেত, এগুলি লেখা রাখার প্রয়োজন নেই। অনেক হাদিস শরীফ, আর আমি গত সপ্তাহে বলেছি, এখন যদি আসমানি কিতাব পূর্ববর্তী বর্ণিত আসমানি কিতাব যদি এটা পালন করার প্রয়োজন না থেকে থাকে, পালন করলে যদি গোমরা হতে হয়, তাহলে এখন মানব রচিত যেগুলো এটা করলে কি হবে? ইমানদার হবে? নাউযুবিল্লাহ। এখন কিন্তু ওলামায়ে সূরা সেটি শিখাইতেছে, সেটি তারা শিক্ষা দিয়ে, এরা তন্ত্রমন্ত্র করে, এরা বেপর্দায় ছবি তোলে, ওই সুদ করে গিয়ে তাজিম তাকরিম করে, এই সুদ করে সানাসিবত করে, শুকুরগুজারি করে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে রয়ে গেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কি করেছেন? আনস জাবির রাদিয়াল্লাহু আনহু কলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসাফাহা আল মুশরিকুন আও ইউকান্নাউ ইউরাহাবা বিহিম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন তোমরা কাফের মুশরিকদের সাথে, নাস্তিক সুদখোর এদের সাথে কখনো মুসাফা করো না, এদেরকে কোনো সুন্দর সুন্দর নাম দিয়ে ডেকো না, এবং এদেরকে বাহাবা দিও না, অভিনন্দন জানাইও না, স্বাগতম জানিও না, নিষেধ করে দিয়েছেন। এটা হাদিস শরীফ, যে নূরে মুজাসসাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন ইউসাফাল মুশরিকুন,
মুশরিকদের সাথে, কাফেরদের সাথে, বেদিন বদ্দিন যারা অর্থাৎ বিধর্মীদের সাথে কখনো মুসাফা করবে না, 1 নাম্বার। 2 নাম্বার, কখনো তাদের সুন্দর নাম দিয়ে ডাকবে না। 3 নাম্বার, এদের কখনো অভিনন্দন জানাবে না, মারহাবা দিবে না, বাহাবা দিবে না। এখন তারা কি করতেছে? এরা ঠিক তার বিপরীতটা করতেছে, নাউজুবিল্লাহ। এরা মূর্তি বানায়, মূর্তি পূজা বানায়, মূর্তি বানাইতে বলে, পাহারা দেয়, পূজা করায়, আবার ওই সুৎকুর কাছে যায়, গিয়ে সুৎকুরের সানাজিবত করে প্রশংসা করে, আবার ওই ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ মুসলিম তাদের সানাজিবত প্রশংসা করে এবং তাদেরকে আরো করার জন্য উৎসাহিত করে। নাউজুবিল্লাহ। কাঠটা কাফের হয়ে গেছে, প্রত্যেকটা কাঠটা কাফের, চির জাহান্নামী হয়ে গেছে। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। সেটা কিন্তু আরেকটা হাদিস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ইসলাম করেছেন, আনহু সাওবান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু লা তাকুমু সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসানা। হযরত সাওবান রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম করেন, তোমরা জেনে রাখো আমার উম্মতরা, লা তাকুমু সাআতু, কিয়ামত সংঘটিত হবে না, জেনে রাখো কিয়ামত হবে না ততদিন পর্যন্ত, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের একদল, এই ওলামায়ে সূরা, যতদিন পর্যন্ত মুশরিকদের সাথে মিলিত না হবে। নাউজুবিল্লাহ। হাত্তা ইয়াবুদুল আওসানা, এবং তাদের মূর্তির পূজা না করবে। নাউজুবিল্লাহ। এখন তারা সেটাই কিন্তু করতেছে, এরা মন্দিরে যায় মূর্তি পূজা করে। এখন মূর্তিকে খালি পূজা করলে না, সমর্থন করলে পূজা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝে কোন সে বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ ইরশাদ করেন, নেক কাজে পরোজগারিতে সাহায্য করো, পাপের শত্রুতাতে সাহায্য করো না, গুনাহ কাজে সাহায্য করো না। এই বিষয়ে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাকের ভয় করো, নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতা। তারা কি করলো? তাদের নেক কাজে সাহায্য করলেন, তারা পাপে সাহায্য করলো, মূর্তি পূজার সাহায্য করলো, মূর্তি বানাইতে সাহায্য করলো, এখনও সাহায্য করে। এখন তারা বলে এই কাফেরগুলি হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ পরস্পর বাই বাই। নাউজুবিল্লাহ। বললাম আপনারা সম্প্রীতি বজায় রাখেন। সম্প্রীতি অর্থ যে মূর্খগুলি জানে না, সম্প্রীতি অর্থ কি? কাফের মুশরিকের সাথে মহব্বত স্থাপন করা। নাউজুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট বললেন, অনেক আশঙ্কা বলিস, আমরা আরো বলবো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা মুমিন ছাড়া কোনো কাফের কোনো বন্ধুত্ব গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুকুম আউলিয়া। হে ইমানদার, তোমরা আমার শত্রু, তোমাদের শত্রু দ্বারা কাফের মুশরিক, বেদিন বদ্দিন, ইহুদি নাসার, হিন্দু বৌদ্ধ মুশরিক, এদের কখনো বন্ধুত্ব গ্রহণ করো না, নিষেধ করে দিয়েছেন। আবার বললেন কি, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো ইমানদারের জন্য জায়েজ নেই ইমানদার ব্যতীত কোনো কাফেরকে বন্ধুত্ব গ্রহণ করা। যদি করে তাহলে কি হবে? মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফিশাইন। আল্লাহ স্পষ্ট বলছে, মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফিশাইন। যদি কেউ কোনো কাফের মুশরিকের সাথে বেদিন বদ্দিন ওই সুদখোর আর ঘুষখোর মহব্বত স্থাপন করে, যিনি খলিক, যিনি মারওয়াল্লাহ, তিনি বলেন, তার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ। সবনাথের কি হবে? জাহান্নামী হবে। এখন তারা কি করে যাচ্ছে? এই কাজগুলি করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এখন এই যে সূরা ফাতিহা শরীফ এত কিছু বলা হলো, আর অনেক লম্বা কথা রয়ে গেছে, ঠিক আছে, আবার আমরা পরে বলবো। এই যে বিষয়গুলি এটা ফিকির করতে হবে। আমরা প্রতি রাকাতে পড়ি যে আল্লাহ ওনার শানাসিবত, ওনার আবাদবন্দি, ওনার সাহায্য চাই, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার ইত্তেবা করতে হবে, ওনার অনুসরণ করতে হবে, ওনার সানহিবত করতে হবে। এরপরে কাফের মুশরিক দেখতে জুদা থাকতে হবে। তাহলে সেটা কোথায় এখন? এরা কাফের মুশরিকদের সাথে মহব্বত স্থাপন করে। নাউজুবিল্লাহ। কাফের মুশরিক কিন্তু মহব্বত করে না। আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুকুম আউলিয়া তুলকাউনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ পাক বললেন, তোমরা আমার শত্রু, তোমার সাথে বন্ধুত্ব গ্রহণ করো না। তুলকাউনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তোমরা তাদের কাছে মহব্বত প্রকাশ করো, খুব মহব্বত দেখাও। হিন্দু মুসলমান বাই বাই। নাউজুবিল্লাহ। ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। অথচ আল্লাহ পাক যিনি খলিক, যিনি ওনার তরফ থেকে তোমাকে যা দেওয়া হয়েছে, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তাসিম এনেছেন,
কোরআন শরীফ দেওয়া হয়েছে, হাদিস শরীফ দেওয়া হয়েছে, এটা তারা প্রত্যেকটা অস্বীকার করে। নাউজুবিল্লাহ। দেখবা গত কয়েকদিন আগে আরেকটা মসজিদ তারা ভেঙেছে, বড় একটা পুরানো মসজিদ। এই কাফেরটার, এই মুশরিকটায় প্রতিদিন মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে এবং মুসলমানদের শহীদ করে। নাউজুবিল্লাহ। আর এই অথর্ব মুসলমানগুলি ওই কাফেরটার সাথে মহব্বত প্রকাশ করে। নাউজুবিল্লাহ। এটার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু মুসলমানগুলো অথর্ব। এখন এই জন্য আমি বলছি যে সারা পৃথিবী, তোমার মনে একবার, সারা পৃথিবী যত কাফেরের দেশ আছে, কোনো কাফেরের দেশে, এটা ইহুদি হোক, নাসারা হোক, এই মুশরিক হোক, ওই নাস্তিক, চীন বলো, রাশিয়া বলো, যত কাফের মুশরিক যা আছে, এই ইউরোপ আমেরিকা যা বলো, কাফের সন্ত্রাসী যা আছে এগুলি, এদের কোনো দেশে কিন্তু মুসলমানের কোনো ঈদের দিন কোনো ছুটি দেয় না, জুমার দিন কোনো ছুটি দেয় না, কোরবানি করার কোনো সুযোগ দেয় না। ছুটি তো নাই, যদি কেউ কোরবানি করতে চায় তাহলে কী করবে? ওই তাদের অনেক খামার আছে, গরুর খামার আছে, তো ওইখানে গিয়ে তুমি টাকা দিয়ে আসো, তোমাকে যুবকের গোস্ত দিয়ে দিবে। তো কাফের যুব করলে কি যুব শুদ্ধ হবে? কখনো কখনো কাফেরা নিজেরও যুব করে না, এটা মেশিন দিয়ে কাটে। এখন গোস্ততে তাকে পাঠাইলো, এটা কি গরু গোস্ত না শুকরেরটা, কোনটা প্রমাণ কোথায়? সে বুঝবে কি করে? আর সে যে যুব করলো, যুব তো অবৈধ, তাই সে হারাম গোস্ত খাবে। নাউজুবিল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো ইহুদি, নাসারা, নাস্তিক, এই হিন্দু, বৌদ্ধ, এরা কোনোদিন মুসলমানদেরকে তাদের দিন ইসলাম পালন করার কোনো সুযোগ দেয় না। নাউজুবিল্লাহ। কখনোই দেয় না, বরং বিরুদ্ধে বলে। আর এই কথিত মুসলমানগুলি তাদের সাথে মহব্বত স্থাপন করে। নাউজুবিল্লাহ। যারা আউমুন না, সাধারণ লোক, তারা তো মাসালা জানে না, তারা ভুল করে, ঠিক আছে, তাহলে ওলামাই সুগিলি করে কি? এই ওলামাই সুগিলি তো সেটা করে। এই জন্য তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়াইলুল লিউম্মতি মিন উলামায়ে সু, ওয়াইল লিউম্মতি মিন উলামায়ে সু, আমার উম্মতে উলামাদের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ। ইয়াত্তাখিজুনা হাযাল ইলমা তিজারাতান ইয়াবিউনা মিন উমারি জামানিহিম রাবাং লিআনফুসিহিম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম করেন, এই ওলামাই সুগুলি ইলিম অর্জন করে উদ্দেশ্য এটাতে ব্যবসা করবে। ইলিম অর্জন করে সে ওই আমির উমরা, সুদখোর, ঘুষখোরের কাছে যে কাফের মুশরিক হিন্দুর কাছে বলছে বড় আলেম, তার কিছু খুদকুরা দাও। এই রাবাংলে আংফুসিম, নিজের ফায়দার জন্য সে খুদকুরা নেয়। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বদ্ধ করছেন, লার বাল্য তিজারাতাও, যিনি খালিক, যিনি তাদের কোনোদিন তাদের এই ব্যবসায় বরকত না দান করেন, এর কোনো বরকত পাবে না, এটা জাহান্নামি হবে। দুনিয়ায় যদি কিছু খুদকুরা পায়ও, কিন্তু তারা জাহান্নামে যাবে, এটা বলে দেওয়া স্পষ্ট। বিষয় অত্যন্ত কঠিন বিষয়। এখন এই যে সূরা ফাতিহা আল্লাহ বলে দিলেন, এটা যদি ফিকির কেউ করে, তাহলে সে কোনোদিন কোনো কাফেরের সাথে মহব্বত রাখতে পারে না। তাকে সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকতে হবে। তার মাথার তালু থেকে পায়ের তল, তার হায়াত থেকে মৌত, সব অবস্থা, ব্যক্তিগত বাড়ির সব অবস্থায় সেদিকে রুজু থাকতে হবে। সে ডানে বামে যেতে তো পারবে না। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন কি করে মানুষ? তার মধ্যে সুন্নত জারি করে, আজান দেয়, তাজিন তাহানিক বলা হয়, তাকে গোসল করে, পবিত্র করে, কানে আজান দেয়, ডান কান মামা আজান একামত দেয়, এর থেকে মধু পান করানো হয়। তো মধু পান করার সুন্নত, আবার এদিকে মধু বা খেজুর পাকানো হয়, আর এদিকে হলো আজান দেয়। আজানের অর্থটা কি? অনেক লম্বা কথা। অর্থাৎ তৌহিদ এবং রেসালত, এই সংবাদটা তাকে দেওয়া হয়। এবং ওই যে বলা হয় না, হাইয়াল সলাহ হাইয়াল ফালাতন, তার জব দিতে হয় কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ কি? আল্লাহ ওনার ক্ষমতা ছাড়া, ওনার তৌফিক ছাড়া নেক কাজ করতে পারে না, খারাপ বেঁচে থাকতে পারেন না। অর্থাৎ তোমরা কুফরির সাথে বেঁচে থাকো। এটা কিন্তু শিক্ষা দিয়ে ইমান, তৌহিদ, রেসালত, কুফরি সব শিক্ষা দেওয়া হচ্ছে। আবার এই সন্তানটা বড় হয়, জিন্দিগি জীবন যেমন করে, একদিন মারা যায়। মারা গেলে কী করে? গর্তে ফেলে দেয়? গর্তে তো ফেলে না, সুন্দর করে গোসল করানো হয়, কাফন পরানো হয়, তার জানাজা দেওয়া হয়, এরপর কবরটা খোঁড়ে, সুন্দর খোঁড়ে, এর মধ্যে তাকে রাখা হয় তর্তিব মতো, সুন্দর মতো তালকিন দেওয়া হয়, অনেক কিছু করা হয়। তার শুরু শেষ একদম কোরআন শরীফ সুন্নাহ শরীফের কাজ করা হইল। এর মধ্যে জিন্দিগি কী করবে? কাফের মুশরিক অনুসরণ করবে? নাউজুবিল্লাহ। তার মধ্যের জিন্দিগি তো সেটা করা উচিত ছিল, কিন্তু সে তো করলো না। তা কী জবাবদিহি করতে হবে এখন? এটা ফিকির করতে হবে। কবরে দাফন করার সময় তার প্যান্ট শার্ট স্যুট কোট টাই পরে, কিন্তু দাফন করে না কেউ। প্যান্ট শার্ট স্যুট কোট দাফন করায়? করে না। খ্রিস্টানরা করে, খ্রিস্টানরা স্যুট পরায়, টাই পরায়,
একটা ফুল দেয়, গোলাপ ফুল দেয়, দিয়ে তারপর দাফন করে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানকে তো সেটা করে না। মুসলমান তো প্যান্ট শার্ট পরে দাফন করে না। তাহলে তুমি তো আমার জিন্দি, তুমি প্যান্ট শার্ট পরো কেন? হ্যাঁ, কে তোমাকে প্যান্ট শার্ট পরতে বলছে? তুমি কেন সুন্নতুল লিবাস পরো না? তুমি কেন কাফের অনুসরণ করো? তাই কি জব্দি করবে? জব্দি তো করতে পারবে না। তাই কি কোথায় যাবে? জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। সাবধান হয়ে যাও। এটা সূরা ফাঁসে বুঝতে হবে। কাজে ওলামায়ে সুদের অনুসরণ করো না। ওলামায়ে সুরা জাহান্নামী। তাই আমি আরো বলেছি যে কোন সময় বলা হয়েছে ওলামায়ে সুদের সম্পর্কে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যখন আওমুন নাসগুলিরে নিয়ে এরা যারা ওলামায়ে সুদ অনুসরণ করছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনে জ্বলতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, তাদের চেহারাগুলো আগুনে জলসা যাবে, পুড়ে যাবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা, তখন তার হায় আফসোস। ওই জাহান্নামী লোকগুলো বলে হায় আফসোস, যদি আমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের এটা হতো না, ওনাদের অনুসরণ করতে এটা হতো না। তারা বলবে ইয়া লাইতানা আতানা রাসূলা ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তারা বলবে হায় বারে আলাহি, তারা কেন জাহান্নামে গেল? তারা তাদের সমসাময়িক জামানার যারা ওলামায়ে সুদ অনুসরণ করেছিল, আমির উমরাহ সুদখোরকে অনুসরণ করেছিল, আমির উমরাহ থেকে শুরু অনুসরণ করেছিল আমির উমরাদেরকে, সুদখোর গোশখোরদেরকে, এবং ওলামায়ে সুদ অনুসরণ করেছে আল্লাহ পাক। এরাই তাদের গোমরা করেছে। এখন কি করতে হবে? রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব আল্লাহুম লানান কাবীরা। তারা বলেছে ঠিক আছে আল্লাহ, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, বড় লানত বর্ষণ করা হোক। আল্লাহ হ্যাঁ, বর্ষণ করা হবে, দ্বিগুণ শাস্তিও দেওয়া হবে। তুমি কিন্তু বাঁচবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা মনে রাখতে হবে। এই সুদখোর গোশখোর অনুসরণ করবা, তার বাহাবা দিবা, আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মহব্বত দেখাইবা, ওলামায়ে সুদের অনুসরণ করবা, তুমিও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এদের থেকে সাবধান থাকতে হবে। এর কাটটা কাফের চির জাহান্নামী, এটা মনে রাখবা। এটা কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, যে তুমি এক চুল বাড়তে পারবে না, এক চুল কমতে পারবে না। শরীয়তের যে হুকুম, এটা তুমি উপরে উঠতে পারবে না, নিচে নামতে পারবে না, ডানে যেতে বামে যেতে পারবে না, একদম হুবহু যা আছে। যদি তুমি ভুলে সরে যাও তবে করে ফিরে আসবে, এটা মনে রাখতে হবে। বিষয় কিন্তু কঠিন বিষয়। কাজে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, সোজা কথা। যতটুকু তুমি পারো শুকরগুজারি করবে, আর না পারলে ইস্তেগফার করবে, কিন্তু কোনো অবস্থাতে এটা বলতে পারবে না যে এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। এই ওলামা সুরা কিন্তু সেটা বলে। এটা কিন্তু কঠিন বিষয়, সাবধান থাকতে হবে এদের থেকে। এরা মানুষকে গোমরা করে যাচ্ছে। আর সারা পৃথিবীতে দেখবে সমস্ত কাফের মুশরিকগুলি, ইহুদি নাসারাগুলি, এই নাস্তিকগুলি সারা পৃথিবী মুসলমানদের জুলুম করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। মুসলমান এগুলি অবুঝ, তার নির্বোধ হওয়ার কারণে সেটাই তারা মেনে নেয়, নাউজুবিল্লাহ। এখন মুসলমানদের উচিত ছিল কঠিন শক্ত প্রতিবাদ করা। আমরা সেই জন্য আমরা বলে থাকি তোমরা কমসে কম প্রতি 15 দিনে একটা প্রতিবাদ সম্মেলন করবে, সাংবাদিক সম্মেলন, প্রতিবাদ, অর্থাৎ হকগুলি প্রকাশ করে দিবে যে ওলামায়ে সুদকে মানা যাবে না, সুদখোরকে মানা যাবে না, তন্ত্রমন্ত্র মানা যাবে না, বেপরদা ছবি তোলা যাবে না, সম্পূর্ণ কোরআন শরীফ সুন্নাহ মোতাবেক চলতে হবে। আর শাসন ব্যবস্থা তারা বলে তারা উমুক করবে তুমুক করবে, সংবিধান, মুসলমানের সংবিধানের কোনো প্রয়োজন নাই। মুসলমান হবে হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, ওনাদের আদলে শাসন ব্যবস্থা, অর্থাৎ খেলাফত করতে হবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। এটা মনে হয়, এটা বলতে হবে। যিনি খলিক, যিনি আল্লাহ আমাদের হাকিকিভাবে সূরা ফাতিহা শরীফ পড়ে বুঝে উপলব্ধি করে সে অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় বলা হয়, সেটা হলো মহিলাদের তালিম প্রথম। এখন মহিলাদের আমাদের প্রতি সপ্তাহে বলে থাকি, রাত্রে বলা হয়, এটা কিন্তু মনে ফরজাইন, মনে রাখবা। পুরুষদের তালিমটা ফরজ, মহিলা তালিমটা ফরজের মনে রাখতে হবে। তুমি একলা বেহেশতে হবে, তোমার পরিবার জাহান্নামে যাবে, তুমি তাহলে তুমিও যেতে পারবে না। একজন মহিলার জন্য 3 জন জাহান্নামে, মনে রেখো, এটা মুখস্থ রাখবা, কমপক্ষে 3 জন। একজন মহিলার জন্য তার মা, তার বাবা, তার স্বামী, পরিবার, হাল, 3 জন কমপক্ষে জাহান্নামী। এরপরে যদি আরো বেশি বেপরদা হয় তার জন্য লক্ষ লক্ষ লোক জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। আর আমাদের এখানে প্রতিদিন বাদ মাগরিব মাহফিল হয়, অনন্তকাল আমাদের সঈদুল আয়াত শরীফ মাহফিল এখানে প্রতিদিন। এখানে আসবে, শুনবে এবং আমল করার চেষ্টা করবে।
আর আমাদের দৈনিক আল ইহসান শরীফ পত্রিকা, এটা প্রতিদিন বেরোচ্ছে, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি ইলম থাকে, এটা মনে রাখবে। সংবাদ তো থাকেই, আর আমাদের পত্রিকা যে সংবাদ, অন্য পত্রিকা তো সংবাদ থাকে না। দেখবা কাফের মোর্শেদের প্রতিদিন প্রত্যেকটা কাফের মোর্শেদ নানান দেশে গজব নাজিল হচ্ছে, এটা কিন্তু অন্য পত্রিকায় দেয় না, তারা চুপায় রাখে। আমাদের পত্রিকাটা আসে পড়লে পাবে। আর দিন ইসলাম সংক্রান্ত বিষয়, বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত বিষয়গুলি থাকে এর মধ্যে, এর সঙ্গে পড়বে এটা প্রতিদিন। আর আমাদের রেসালাত শরীফ এখন এই পর্যন্ত 265টা বের হয়েছে, কিতাব তো 300 কিতাব প্রায় বের হয়েছে। মাসিক আল বাইন শরীফ প্রায় 298টা বের হয়ে গেছে, 99তম সংখ্যা বের, 299তম সংখ্যা বের হবে। আর তালিমের জন্য নসিহতুল উম্মাহ আল ইসলাম এই কিতাবটা সংগ্রহ করবে। আর আগামী ইয়েমুল আহাদ সকাল 11টা, অর্থাৎ 12ই শরীফ, এই মাসের 12ই শরীফ হচ্ছে আগামী ইয়েমুল আহাদ, অর্থাৎ রবিবার সকালে 11টার সময় এই কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে এই 12ই শরীফ উপলক্ষে। আজকে জুমা, সাত আহাদ। আর লাইলাতুল ইসলাম আজিম শরীফ সাপ্তাহিক আলোচনা মজলিস যথারীতি যেভাবে সেভাবে হবে, এটা মনে করি আহাদি দিন দিবগত রাত্রে। আর শরীয়ত সম্বন্ধে যোগাযোগ মাধ্যম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তোমরা সিরাতুল মুস্তাকিম দাখিল হবে। এই কাফের মুশরিকদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলি রয়ে গেছে, এগুলি প্রবেশ করবে, কুফরি। এরা কিন্তু এদের ফাঁদ, এটা ফাঁদ, তোমরা তো বুঝো না, মূর্খ লোক বুঝলেও কেমনে, এরা ফাঁদ পেতে থাকে। এদের কথিত যে এই সামাজিক মাধ্যমে যে তোমরা ফেসবুক বলো, অন্যান্য যা আছে এগুলি হচ্ছে তাদের ফাঁদ। এর মধ্যে তোমাদের প্রবেশ করে তোমার ইমানটা নষ্ট করবে। তুমি প্রবেশ করতে দেখো গান বাজনা, বেপর্দা, ছবি ইত্যাদি ইত্যাদি, তুমি সারাক্ষণ কুফরির মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ। গুনাহ সওয়াব তো হবে না, গুনাহ হবে। এবং দেখা যায় এগুলি করার কারণে অনেক স্বভাব চরিত্র নষ্ট হয়ে যায়, সংসার বিরান হয়ে যায়। এর অনেক ঘটনা ঘটেছে। কাজে সাবধান। ওটা প্রবেশ করে সিরাতুল মুস্তাকিম, এখানে প্রবেশ করে সারা দুনিয়া তুমি যোগাযোগ করতে পারবে। আর আমাদের যে কোটি কোটি মসজিদ, মাদ্রাসা, আমরা ইত্যাদি এতিমখানা বা ইত্যাদি যে আমরা প্রতিষ্ঠা করবো, সেই লক্ষ্যে বাইতুল মাল করা হয়েছে। কিন্তু তোমরা শরিক থাকবে, তাহলে সৎকার জারিয়া সবটা পাবে। আর ইমাম রক্ষার তহবিল যেটা, সেইখানে শরিক থাকবে। বিস্তারিত অনেক লম্বা কথা, আসলে শুনবে, বুঝবে। এমনি এক কথা তো সব বুঝতে পারবে না। আর যেটা বলা হচ্ছে আঞ্জুমানের দায়িত্বশীল যারা এলাকা ভিত্তিক, এটা আমি বলছি, এটা তো প্রত্যেক জেলায় তো করতে হবে, থানায় করতে হবে, তোমাদের ইউনিয়নে করবে, গ্রামে করবে। কমসে কম 15 দিন একটা প্রতিবাদ মজলিস করবে। তোমাদের হক বিষয়ে প্রকাশ করতে হবে। প্রকাশ না করলে তুমি একটা কাফের, একটা কুফরি আইন জারি করলে, তুমি বোবা হয়ে রইলে, তাহলে তুমি সম্মতি প্রকাশ করলে। নাউজুবিল্লাহ। আর সুকুতু নেসফুর রিজা, এটা মনে রাখবা। চুপ থাকা হলেও অর্ধেক সম্মতি প্রকাশ করে। নাউজুবিল্লাহ। এটা প্রতিবাদ করতে হবে প্রতি 15 দিনে কমপক্ষে একবার, মনে রাখবা। এটা ফরজাইন, মনে রাখবা। এখন করো না, কিন্তু কবরে গেলে কিন্তু বুঝবে। তোমরা আমার কথা যদি না বুঝো, বুঝার চেষ্টা করো। কবরে গেলে বুঝতে কিন্তু কোনো লাভ হবে না। তখন খালি গুরজুর পরে গুরজুর পড়তে থাকবে। তখন কী করবে? ওটাতে বলা হচ্ছে আঙুনে চেহারা জলসায় দেওয়া হবে। সে তখন হায় আফসুস, আমি যে অনুসরণ করতাম, কথাগুলি শুনতাম, যদি সুন্নতের ইত্তেবা করতাম, ওলামায়ে সুন্নাহ অনুসরণ না করতাম, সুদ করে সানাসিবত না করতাম, তাহলে তো আজকে আমি নাজাত পেয়ে যেতাম। কিন্তু এখন তুমি নাজাত তুমি পাও না। তোমার কে নাজাত দিবে? নাজাত দেওয়ার মালিক তো কেউ নাই। এখন যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে পারো, উনি কিন্তু সব কিছুর মালিক। এটা মনে রাখবা, মুখস্থ করবা। এটা আল্লাহ হাদিসে বলা হচ্ছে ইন্নামা আনা খাসিমুল্লাহ ইউতি, যিনি খলিক, যিনি মানে আল্লাহ, তিনি সব হাদিয়া আমার কাছে। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে, উনি সবটার মালিক। এখন উনি যাকে ইচ্ছে যেটা ছেড়ে দিবেন। যদি ব্যাস দেন ব্যাস দেবো, দুজকে দেবো। ওনাকে মহব্বত করলে উনি নাজাত দিয়ে দিবেন। উনি শাফাতে কোবরা, সুপারিশের মালিক। উনি যার জন্য সুপারিশ করবেন সেই নাজাত পাবে। এটা মনে রাখবে। কিন্তু কঠিন বিষয়, কিন্তু খুব সাবধান থাকবে। এই জন্য এর প্রতিবাদ, শক্ত প্রতিবাদ করতে হবে যে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে। ওনার আদেশ নির্দেশের খেলাফ কোনো কাজ করা যাবে না, সোজা কথা। এখানে আমাদের সারা এই বিশেষ করে বাংলাদেশে 98 জন মুসলমান, 40 কোটির বেশি লোক। আর সারা পৃথিবীতে ধরলে 600 কোটির মধ্যে 300 কোটির বেশি মুসলমান। তাহলে সব জায়গাতে দিন ইসলামই থাকার কথা ছিল, তো সেটা কোথায় গেল? এই কথিত মুসলমানগুলি কাফের অনুসরণ করে। নাউজুবিল্লাহ। কে তন্ত্র মন্ত্র যত কুফরি মতবাদ সব করে। নাউজুবিল্লাহ। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র করা হয়েছে। এখান থেকে তোমার সব জেনে জেনে আমল করবে। এখান থেকে সব কিছু সংগ্রহ করবে।
কোনটা একটা যদি সাধারণ বলা যে একটা লোকরে তুমি একটা আলেমরে জিজ্ঞাসা করো, এই কথিত আলেম তারা বলো যে টুপির সুন্নতটা কি, এটা কিন্তু তারা জানে না, বলে একটা মাথা দিলেই হয়। নাউজুবিল্লাহ। দিন ইসলাম কিন্তু একটা করলে হবে না, দিন ইসলামের সব শর্ত সারাইত আছে, শর্ত সারাইতে দিন ইসলাম তো হবে না। আর তারপর জিজ্ঞাসা করে তাহলে পায়ে কী পড়তে হবে, নালাইনটা কী হবে, এটাও জানে না। নাউজুবিল্লাহ। তো বাকিটা জানবে কোত্থেকে তারা? কোনোটাই জানে না, গণ্য মূর্খ। কিন্তু জানে খালি যদি কাফের তোয়াজ করতে জানে, সুৎকুর ঘুষখোরের তোয়াজ করা, কিছু খুদকুর আর কিছু খাম নিতে জানে, আর কিছু জানে না। নাউজুবিল্লাহ। আর এখানে আজকে আবার বাদ জুম্মা আমাদের এখানে প্রতিদিনের মতন জুলুস, যেটা গত 2 সপ্তাহ জুলুস হয়েছে, জুলুস মানে মিছিল আর কি, যেটা জুলুস বলা হয়। এখানে এই কাফের মুশরিকদের এই ষড়যন্ত্রের প্রতিবাদে, আর কালকে আবার একটা কাফের বলছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ শানবাগের মধ্যে আলেমের কথা বলছে। নাউজুবিল্লাহ। ওটাকে আমরা প্রতিবাদ করাইছি। এই সমস্ত বিষয় কিন্তু কঠিন বিষয়, কিন্তু কাফেররা প্রতিদিন সারা পৃথিবীতে নানান স্থানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শান মোবারকে এবং দিন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অনেক চুচার কিলোর করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। বিশেষ করে আমাদের দেশে ইসকন একটা হিন্দুর যেটা সংগঠন, এরা আসলে ইহুদিদের একটা শাখা ইসকনটা, এরা কিন্তু সারাদিন এই সমস্ত অপপ্রচার করে যাচ্ছে। এখন এই মুশরিকটা দেখবা, মুশরিকটা এই ভারতের মুশরিক, এগুলি মিথ্যা গুজব রটাচ্ছে যে মুসলমান বাংলাদেশে হিন্দুদের জুলুম করা হচ্ছে। নাউজুবিল্লাহ। কাঠটা মিথ্যু কথা, সারাদিন সেই কাফেরটায় মুশরিকটায় তার দেশে ভারতে সারাদিন মুসলমানের জুলুম করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, অনেক কিছু করার কোশিশ করে যাচ্ছে। কারো কয়েকদিনে একটা মসজিদ ভাঙছে, এটা তো আজমির শরীফ ভাঙার জন্য কোশিশ করেছিল। নাউজুবিল্লাহ। এখন তাদের এখানে তারা এই আদালত থেকে তারা রায় দিচ্ছে, কিন্তু তাদের উচ্চ আদালত যেটা সুপ্রিম কোর্ট যেটা বলে মূল, ও কিন্তু এটা নিষেধ করছে যে না, এটা করা যাবে না। কিন্তু কাফেরা নানান মিথ্যা ওজত দিয়ে দিয়ে মুসলমানদের মসজিদগুলি ভাঙার চেষ্টা করে। নাউজুবিল্লাহ। মাদ্রাসায় তো প্রায় 1,500-2,000 মাদ্রাসা কমপক্ষে হবে, 1700 লিখছিল একটা, এরপর আর হচ্ছে। এরা মাদ্রাসাগুলির স্কুল বানাই দিছে। নাউজুবিল্লাহ। আর এদের প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে গিয়ে তো গীতা পড়ায়, গীতা। নাউজুবিল্লাহ। এদেশে তুমি সম্প্রীতি মহব্বত দেখাও, তোমার কাফের বানায় সারাদিন। এটা আল্লাহ বলছেন অদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমাদের কাফের বানাইতে। নাউজুবিল্লাহ। কে মহব্বতে কি হবে, তুমি কাফের হও, সেটাই তারা চায়। কাজে সাবধান থাকতে হবে এই বিষয়গুলি। সতর্ক। বাদ জুমা, আজকেও বাদ জুমার পরে এটা এই জুলুস হবে, এদের বিরুদ্ধে শক্ত বক্তব্য দেওয়া হবে। তোমরা সবাই অপেক্ষা করে যখন একসাথে বের হয়ে যখন সব শেষ হবে, দোয়া মোনাজাত অর্থাৎ শেষ হবে যখন এখানে, তখন বায়াত গ্রহণ করার পরে দোয়া করে শেষ হইলে তখন গিয়ে তোমরা এই জুলুসের শরীর হবে। এটা অন্যান্য গত 2 সপ্তাহ যেরকম হচ্ছে সেরকম করবে, এটা মনে থাকার জন্য। কারণ যিনি খলিক, যিনি মানে আল্লাহ যেন আমাদের হাকিকিভাবে, আমাদের যেন হাকিকিভাবে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যেন উম্মত হওয়ার তৌফিক দান করেন, এবং এই সূরা ফাতিহা শরীফ এটা পড়ে হাকিত উপলব্ধি করে যেন হাকিকিভাবে যেন আমরা আমল করার তৌফিক দান করেন। এই বিষয়গুলি কিন্তু অন্তর থেকে বলতে এবং কোশিশ করতে হবে, এবং প্রত্যেকটা সুন্নত মোবারক যেন সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ এতে বড় তৌফিক দান করেন। আমরা যতগুলি পারি শুকর গুজারি